আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাচ্চার গলা যখন একবার পেয়েছি, কোথা থেকে সেই গলা শোনা গেল ঠিক খুঁজে বের করবে এই ফুলকি দাস। আমি ট্র্যাকারটাও অন করে দিয়েছি, যেটা আমার পায়ে বাঁধা আছে। আশা করি দাদা ভাই এতক্ষণে সিগন্যাল পেয়ে গেছে, বুঝে গেছে আমি ঠিক কোন জায়গায় আছি। তবে হুট করে কোনো অ্যাকশন যেন না নিয়ে বসে আমায় বাঁচাতে গিয়ে। একটা যদি কিছু জানা যেত না, যে ফুলঝুরিটা এখানে আছে না নেই, ঠিকঠাক একটা সূত্র পাওয়া যেত, বড্ড ভালো হতো তাহলে। আন্টি জল খাবো। কি হলো? কার গলা শুনলাম গো? এখানে কোনো বাচ্চা আছে নাকি? বাচ্চা আছে? সব তৈরি আছে, ফুলমতিকে নিয়ে আয়। বাচ্চারা কি তাহলে এখানেই আছে? হে মা কালী, তুমি কি আমায় আমার মেয়ের কাছাকাছি নিয়ে আসছো? তাই যেন হয় মা, তাই যেন হয়। রক্ষা করো মা, আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দাও আমার কাছে। এই রাত যেন শেষ রাত হয় আমার ফুলঝুরিকে না দেখে থাকার। বাচ্চার গলা যখন একবার পেয়েছি, কোথা থেকে সেই গলা শোনা গেল ঠিক খুঁজে বের করবে এই ফুলকি দাস। কোন দিক থেকে শোনা গেল বাচ্চার গলার আওয়াজটা? নিশ্চয়ই আমাকে যেই ঘরে রেখেছিল তার আশেপাশে কোথাও। আমাকে চুপচাপ নাচ করে ওই ঘরটা খুঁজে বের করতে হবে, যেতে হবে সেখানে। হয়তো ফুলঝুরিকেও সেখানেই রেখেছে, কিন্তু কি করে চিনবো ঘরটা? হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে মাথায়। জ্ঞান হারানোর নাটক করি আর চিহ্ন রেখে যায় দেওয়ালে, এই আংটিটা দিয়ে আঁচড় কেটে, যাতে পরে এসে চিনতে পারি। कुछ नहीं हुआ, जाओ जगह में जाओ। जाओ, ए उठा उसको। क्या हुआ? आज नाचने से पहले इतना नौटंकी क्यों कर रहा है? माफ कीजिए तेजा भाई, थोड़ा सर घूम गया था, माथा घुरे गया छिलो। हम ठीक আছে, चलिए आप। ए चल। आजा बेटा जी, आजा आजा। चलो आजा, बैठ जा बेटा जी, ये तेरे लिए स्पेशल सीट है। बैठ। বাবা, রাজকীয় ব্যাপার তো, তাই জি। কেন বেটা জি, এই আনন্দ বাবা হওয়ার পর কি এসব অভ্যেস চলে গেছে? তা যা বলেছো, বুঝতে পেরেছো? রুদ্ররূপ সান্যাল বহুদিন ধরে কোনো ফুর্তি বার্তা করেনি, বুঝলে তাই জি।
অথচ এক সময় ছিল যখন এই রুদ্ররূপ স্ক্যান্ডালের কারিশমাতে সব মেয়েরা মারা যেত। এখনো যে যায় না তা না, সুযোগ পাই না। আমার সমস্ত আইয়াসি, সমস্ত ফুর্তি, সুখ সব এক নিমিষে পুড়িয়ে ছাড়খাড় করে দিল ফুলকি দাস। আগে জানো আগে কি হতো, আগে ওই দিন গড়িয়ে রাত হয়ে যেত, আবার রাত গড়িয়ে আবার দিন, কিন্তু ফুর্তি আমার থামতো না। তখন হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল, তারপরে আস্তে আস্তে সব গেল। কি আর করা যাবে, সেখান থেকে চলে গেলাম আমি কোথায়, একটা সংশোধনাগারে। সেখানে বছরের পর বছর পচে পচে মরলাম ফুলকি দাসের জন্য। আজকে এই ফুর্তিটা তাই যে আমার খুব প্রয়োজন ছিল, বুঝতে পেরেছো? ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরে বস ভাই, তোমাকে থ্যাংক ইউ। ए क्या आशीष, मेहमान के लिए खाना पीना लेके आ। ए चल जा खाना पीना लेके आ। হ্যাঁ লাও লাও লাও, খানা পিনা লাও। আমার মুড এমনিতে আজকে খুব ভালো আছে। একে তো ফুলকি দাসের মেয়ে আমাদের জিম্মায়, তার উপরে এই নতুন করে আবার ব্যবসা শুরু হচ্ছে। হাতে কালো টাকা আসবে, ক্ষমতা আসবে, পাওয়ার বাড়বে। জানো তাই জি, এই যে আমাদের ফুলকি দাস, তার জীবন শেষের চ্যাপ্টার লেখা শুরু হলো, আর আমার শুরু। দাও 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 দেখি, দাও 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 দাও। থ্যাংক ইউ সো মাচ। চিয়ার্স টু ইউ, চিয়ার্স টু মি, চিয়ার্স 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 চিয়ার্স। कोई डेविड, नया लड़की किधर है? तूने बोला था। आ रहा है ये बॉस। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো ডেভিড ভাই। হালকা ফুলকা নাচে আমার ঠিক হচ্ছে না, বুঝতে পেরেছো? এমন কাউকে এনে সামনে দাঁড় করাও যার কোমরের দুলুনি দেখে আর বুকের ভেতরটা ভালোভাবে দুলে নেশাটা আরো বেড়ে যায়। করো তো দেখি। पेश है सर, आपके लिए पेश है। यही मोरिंगा द्वीप में बिल्कुल नई आमदनी फूलमती। কে কই? এ কি, কাকে দেখছি এখানে? তাই জি, রুদ্ররূপ সান্যাল। অন্য লোকটা নিশ্চয়ই বস। এতগুলো শয়তান এক জায়গায় হয়েছে মা কালী, আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এরা সবাই মিলে তার মানে সোনা পাচার করে বা করা শুরু করেছে। এই বাড়িতে বাচ্চাদের ধরে রেখেছে। জঙ্গলে বাইরে থেকে তো এই বাড়িটা দেখাও যায় না। তলে তলে এত বড় অপরাধ হচ্ছে আর কেউ কিচ্ছু জানতে পারছে না।